আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা, সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো গাইস, আজকে আপনাদের কাছে আমি কিছু আহ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই কথাটা হচ্ছে খামার। সর্বপ্রথম আমরা খামার কিভাবে শুরু করব। তো সর্বপ্রথম আমরা তিনটা ধাপ রয়েছে। তিনটা ধাপ আমি একে একে আপনাকে বলবো। প্রথম ধাপ হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে গেলে আপনার একটি গাভী কিনলেন, তো সে গাভী যদি মলমূত্র করে তো সেটা আপনার পরিষ্কার করতে হবে। আবার অনেক আছে যে মলমূত্র পরিষ্কার করতে গেলে তাদের বমি আসে কিংবা ঘৃণায় এসব করে। এসব করলে আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন খামার শুরু করবেন তখন অল্প পুঁজি দিয়ে শুরু করবেন। কারণ অল্প থেকেই আপনি বৃদ্ধি পাবেন। অল্প থেকেই মনে করেন আপনি যেখানটাতে আপনি আহ, আপনি শুরু করেন একটা থেকে। যেমন একটা থেকে শুরু করতে আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন যে আপনি একটা পালন করতে পারেন কিনা। যদি একটা পালন করতে পারেন তাহলে দেখেন আপনি আরেকটা পালন করার ক্যাপাসিটি রাখেন নাকি। যদি দেখেন আমি মোট দুইটা গরু পালন করতে পারবো তাহলে পারেন। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যেটা, আপনি খামারে লেবার আনবেন না। আপনি যে পরিশ্রম করবেন লেবার সে পরিশ্রম করবে না, ইভেন কি লেবার মোটা অঙ্কের একটা টাকাও সে নেবে। আর আপনি যথেষ্ট পরিমাণে খামারে সময় দিবেন। কারণ এই যে খামার জিনিসটা হচ্ছে ধৈর্য সহ্য নিয়ে শুরু করতে হয়। তো আপনি যখন খামার শুরু করবেন তখন বিশেষ করে এই জিনিসটা দেখবেন যে আহ, আপনার গরু কতটুকু দুধ দেয় কিংবা দিনে আপনার কতটুকু খাওয়া যাচ্ছে, এইগুলো আপনি নিজেই পরিশ্রম করবেন এগুলো, ঠিক আছে। কারণ আপনি যদি লেবার আনেন, একটা গরু খাইলো কিংবা খাইলো নাকি এটা সে দেখবে না। সে দেওয়ার দরকার সে দিয়ে চলে যাবে, এটুকুই। কিন্তু আপনি সেটা মানে গুরুত্ব দিবেন যে এটা খাচ্ছে না কেন, কি এটার কোনো সমস্যা হচ্ছে না, এরকম। তো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই রাখলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।